হ্যালো গাইস, আমি সরিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, নিলাম একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আশা করছি এই ভিডিও তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাইস, ফার্স্ট আগে বলো আমাকে দেখতে কেমন লাগছে। তো আজকে এই যে আমি এই গাউনটা পরেছি, তো কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু তোর কমেন্ট বক্সে জানিও। তো আজকে এত সাজুগুজু করছি কেন, এবং সকাল সকাল এখন বাজে 8টা, উঠেছি 7টার দিকে। আর কালকে রাত্রে ঘুমিয়েছি 2:30টার দিকে। মানে আমার ঠান্ডা লেগেছে, গলার ভয়েস শুনেই বুঝতে পারছো। তো ঠান্ডার জন্য ঘুম আসিনি, 2:30টার দিকে আমি ঘুমিয়েছি আর 7টার দিকে আবার উঠে পড়েছি। কেননা গাইস, আজ হচ্ছে গিয়ে আমরা যাবো বৌভাত খেতে। আমার বড় মামা আর তার শালার হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে বৌভাত, মানে আমার বড় মামির ভাই আর কি। তো আমরা সেখানে, আমাদের নিমন্ত্রণ রয়েছে, আমরা সবাই মিলে যাব। সবাই বলতে আমি যাব, মা যাবে। আর কালকের ব্লগে তো তোমাদের দেখিয়েছি যে ছোটো মাসি এসেছে, এই বিয়েতে যাবে বলেই কিন্তু এসেছে। আমাদের নেক্সট সপ্তাহে আরও একটা বিয়ে দাওয়াত আছে। তো যাই হোক, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমরা সবাই মিলে যাব, আমার দিদি যাবে না। আর আমরা হচ্ছে গিয়ে এখন ওর জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, পুরো একদম রেডি হয়ে গেছি। একটু পরে এখন আমরা রওনা দিয়ে দেবো। তো চলো, বেরোতে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো দেখে থাকো আর সঙ্গে থাকো। সো বন্ধুরা, আমরা কিন্তু এখানে এই যে অটোতে উঠে পড়েছি ট্রেন ধরার জন্য। এই যে মা, মাসি, মাস্তাতো বোন আর আমি কিন্তু আমরা যাচ্ছি আর কি। তো খুব তাড়াতাড়ি যাচ্ছি, কেন প্রচুর ব্যস্ত, অনেকটাই দেরি হয়ে গেছে। জানি না ট্রেন আদৌ ধরতে পারবো কি না। তো যাই ভেবেছি তাই। এসে দেখি ট্রেন 2 মিনিট আগে ছেড়ে দিয়েছে, মানে আমাদের আসতে 2 মিনিট লেট হয়ে গেছে। আমাদের আসলে যাওয়ার কথা ছিল ছোটো মামার সাথে, ছোটো মামারা যাবে। তো ছোটো মামারা তো চলে গেছে আর আমরা তো ট্রেন ধরতে পারিনি, তাই নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর তারপর এখানে 9:30টার দিকে নেক্সট ট্রেন চলে এলে কিন্তু আমরা নেক্সট ট্রেনে কিন্তু এখানে উঠে পড়েছি। তো এই নিয়ে কিন্তু আমার দ্বিতীয়বার ট্রেন জার্নি, মানে আগে একবার গিয়েছিলাম অনেক আগেই, তো সেটা হচ্ছে গিয়ে রাত্রে ছিল। আর এটা হচ্ছে গিয়ে এই যে যশোরে যাব, মানে এই 2বার হলো আমি ট্রেনে উঠেছি আর কি। তো ট্রেনে উঠতে কিন্তু বেশ মজা লাগে, মানে কোনো কষ্ট নেই, একদম শান্তিতে যাওয়া। তো দেখতে দেখতে কিন্তু আমরা এই যে যশোর রেলওয়ে স্টেশনে কিন্তু চলে এসেছি। আর প্রচুর পরিমাণে তো এখানে ভিড়। তো এখান থেকে যাব হচ্ছে গিয়ে আমার বড় মামির বাপের বাড়িতে। আর এই যে বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি। আর এসে তো এখানে এই যে মা, মামি, মাসি মিলে সবাই কিন্তু এখানে গল্পগুজব করছিল। আর আমিও আমার ছোটো বোনদের সাথে কিন্তু এখানে বসে বসে গল্প করছিলাম। আর এটা হচ্ছে গিয়ে আমার একটা কিউট বোন। তো দেন আমরা তারপর হচ্ছে গিয়ে মেইন জায়গায় চলে এসেছি, মানে যে রিসর্টটা ভাড়া করেছিল বৌভাতের জন্য। তো এখানে আমরা সবাই চলে এসেছি। বাড়িতে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন তারপর সবাই এখানে চলে এসেছি। আর এই হচ্ছে গিয়ে ডেকোরেশন করেছে, বেশ সুন্দরই লাগছিল। আর বউ তো এখনও আসেনি, বাট অন্য সবাই কিন্তু এখানে ছবি তোলা স্টার্ট করে দিয়েছে। দেন তো বউয়ের এন্ট্রি হলো। আর এই কিন্তু আমাদের এই যে মিষ্টি বউ, যার বিয়ে হয়েছে কালকে আর আজকে তার বৌভাত। তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। আর তারপর আমরা বউ দেখার পরে কিন্তু এখানে সবাই মিলে বসে পড়েছি খাওয়ার জন্য, কেননা দুপুর অনেকটাই হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে মেনুতে ছিল হচ্ছে গিয়ে পোলাও ভাত, তার সঙ্গে ছিল চর্বি দিয়ে ডাল, খাসির চর্বি দিয়ে, যেটা তো আমি খাইনি কারণ আমি পছন্দ করি না ওটা। আর তার সাথে ছিল কিন্তু একটা সবজি, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি। আর তার সঙ্গে ছিল হচ্ছে গিয়ে চিকেন রোস্ট। আর শেষ পাতে ছিল হচ্ছে গিয়ে খাসির মাংস। আর তারপর ছিল হচ্ছে গিয়ে দই আর লেমন। তো দারুণ খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়ার পর গল্প করছিলাম। আর তারপর আমাদের ট্রেন যেহেতু 5টার দিকে, ওর জন্য কিন্তু আমরা এখানে কিছুক্ষণ গল্পগুজব করার পর চলে এসেছি আবার ফিরে যাওয়ার জন্য খুলনায়। তো আমরা এই যে ট্রেনে কিন্তু পৌঁছে গেছি। তো প্রচুর পরিমাণে টায়ার্ড লাগছে, সারাদিন জার্নি, অন্য জায়গা থাকা। তো বন্ধুরা, কালকে রাত্রে আমার ভিডিওটা এন্ড করা হয়নি কারণ এসেই ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। যারা ফেসবুক পেজ জয়িতা কুন্ডু থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো দেখাবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা, বাই বাই।